পরিস্থিতি মানুষের প্রতি দারুণভাবে নিয়ন্ত্রণ নিতে পারে। যদি আপনি পরিস্থিতির শিকার একবার হয়ে যান, তবে আপনার সাথে এমন সব ঘটনা ঘটতে থাকবে যা আপনি কখনো আশাও করেননি। কিছু সময় কিছু বিষয়ের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, কারণ আমরা অসহায় হয়ে পড়ি। আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন ফরেক্স এবং ক্রিপ্টো জগতের কিছু নির্মম এবং বাস্তব সত্য ঘটনা। এসব ঘটনা আপনাকে বহু কিছু শেখাতে পারে। ভবিষ্যতের ক্ষতি থেকে আপনাকে সাবধান করার জন্য এমন ঘটনা মোটেও নিরর্থক নয়। যদি আপনি শিক্ষা নিতে চান, তবেই আপনি শিক্ষা নিতে পারবেন। আর যদি মজার ছলে এসব বিষয় মিথ্যা আর কাল্পনিক বলে উড়িয়ে দেন, তবে প্রস্তুত থাকুন, আপনিও একদিন জড়িয়ে পড়তে পারেন এমন মায়াজালে যেখান থেকে বের হওয়া রীতিমতো অসম্ভব। প্রিয় ভিউয়ার, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সেই জন্যই আমাদের এই আয়োজন। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন সিনথিয়া পাপড়ি নামে একজন বোন। তিনি তার নিজের জীবনের বাস্তব ও নির্মম কিছু সত্য সবার সামনে তুলে ধরেছেন। তিনি তার নাম ও পরিচয় আমাকে জানাননি, কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন তার নাকি নিরাপত্তার ঝুঁকি আছে। আপনারা যারা আমাদের নিকট আপনার নিজের বা আপনার পরিচিত কারো জীবনের সত্য ঘটনা আমাদের নিকট পাঠান, তখন আমরাই আপনার সকল তথ্যের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। আপনারা গল্প পাঠাবেন, সেই অনুরোধ রইল। প্রতি শনিবার আমরা প্রচার করব আপনাদের প্রেরিত বাস্তব, শিক্ষামূলক, সফলতা ও ব্যর্থতার গল্প। আশা করি সবাই এসব সত্য ঘটনা থেকে উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতের জন্য সাবধান হচ্ছেন। চলেন আমরা মূল গল্পে ফিরে যাই। সিনথিয়া পাপড়ি যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ স্পন্সর করেছে টেকমিল ব্রোকার। টেকমিল খুব ভালো মানের একটি ব্রোকার, সেখানে জিরো স্প্রেডে অ্যাকাউন্ট প্রোভাইড করে। আপনারা চাইলে টেকমিল ব্রোকারে অ্যাকাউন্ট খুলে ট্রেডিং করতে পারেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। মাসুদ ভাইয়া, সালাম নেবেন। আশা করছি আপনি ও আপনার ফরেক্স স্কুল পরিবার সবাই ভালো আছেন। আমি কেমন আছি বা আমার কেমন থাকা উচিত, তা পুরো ঘটনাটা পড়া শেষ করলেই অনুভব করতে পারবেন। মাসুদ ভাইয়া, আপনাকে আমি বেশদিন ধরে চিনি না। আমি আপনার ফেসবুকে যুক্ত আছি। আপনার ইউটিউব চ্যানেল ফরেক্স স্কুল বিডিতে পরপর 2টা ঘটনা আপনি শেয়ার করেছেন, যা আমাকে অবাক করেছে। ঘটনা দুটি সত্যি দারুণ কিছু শিক্ষা দেয়। যদিও এসএসসি কমপ্লিট হওয়ার পরে বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছিল, কিন্তু সংসার মাত্র 6 মাস করতে পেরেছি। এরপরে আমি ঢাকা চলে আসি। আমি আমার গ্রামের পরিচয় দিলাম না, কারণ আমার পুরো ঘটনার সাথে গ্রামের কোনো সম্পর্ক নেই। 2017 সালে জানুয়ারিতে আমি ঢাকায় এসে পরিচিত এক আন্টির কাছে আশ্রয় নেই। আন্টি অনেক ধনী পরিবারের। আঙ্কেল স্পেন থাকেন। আন্টি তার 2টা বাচ্চা নিয়ে তাদের নিজস্ব ফ্ল্যাটে থাকেন। আন্টি আমাকে কলেজে ভর্তি হতে বলেন এবং পাশাপাশি তিনি আমাকে কয়েকটি টিউশনি ঠিক করে দেন। ধনী পরিবারের বাচ্চাদের ঠিক করে দেন, যার কারণে আমার আয় তুলনামূলক অনেক বেশি ছিল। আমি আন্টির বাসায় থাকতাম আর তার বাসার বিভিন্ন কাজে ও বাচ্চাদের পড়ালেখায় হেল্প করতাম। কিছুদিন পরে আমি আন্টিকে দেখি তিনি কম্পিউটারের ট্রেডিং চার্ট ওপেন করে তাকিয়ে আছেন। আমি বিস্ময় নিয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি, এগুলো কি? আন্টি আমাকে বললেন তিনি শেয়ার বাজারে বিজনেস করেন। আমি যদিও এসব বুঝতাম না, তবে মাঝে মাঝেই আন্টিকে এভাবে কাজ করতে দেখে আমার বেশ কিউরিওসিটি জাগত। আন্টি আমাকে সবকিছু বাদ দিয়ে পড়ালেখায় মন দিতে বলেন। সময় এলেই তিনি আমাকে এইসব বিষয় নিয়ে বোঝাবেন, এমনটাই জানালেন। মাসুদ ভাইয়া, গ্রামের জীবনের চেয়ে আন্টির বাসায় জীবনটা ভালোই কাটতেছিল। জীবনটা একটা নির্দিষ্ট রুটিন ফিক্সড হয়ে গিয়েছিল, তবে আমি খুব এনজয় করতেছিলাম। এভাবে 3 বছর কেটে যায়। 2018 সালের মাঝামাঝি সময় একটি সমস্যা আমার জীবনে আসে। আমার উক্ত আন্টি তার বাচ্চাদের সহ স্পেনে চলে যাবেন। খুব অল্প দিনে চলেও গেলেন। তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং আমার জন্য অনেক চিন্তা করতেন। আমি আসলে কি করব বুঝতে পারছিলাম না। বিষয়টা আমার এক বান্ধবীকে জানালে সে আমাকে হোস্টেলে একটি সিট নিয়ে দেয়। এর মধ্যে আমার কয়েকটি টিউশনি ছেড়ে দিতে হয়, কারণ হোস্টেল থেকে দূরত্ব ছিল অনেক বেশি। ভালো মন্দ মিলিয়ে নতুন লাইফ পার করতেছিলাম, কিন্তু আমার টাকা আস্তে আস্তে ফুরিয়ে আসতেছিল। যা আয় করি তার থেকে খরচ আমার বেশি হয়। ফ্যামিলি থেকে কোনো প্রকার হেল্প আমাকে করে না। আমি বেশ হতাশ ছিলাম। এমন সময় একদিন রাত্রে আন্টির সেই শেয়ার বিজনেসের কথা আমার মাথায় আসলো। আমি সাথে সাথে গুগলে শেয়ার বিজনেস নিয়ে অনেক কিছু স্টাডি করলাম। যা বুঝলাম তাতে মনে হলো এখানে বিনিয়োগ করতে হবে। আমি কোনো আশাই দেখতে পেলাম না। অনেক জায়গায় পার্ট টাইম জব ট্রাই করতে থাকি, কিন্তু মাসুদ ভাইয়া, একজন মেয়ে কতটা অসহায় তা একজন ছেলে কখনো এর বাস্তবতা বুঝবে না।
জব কিছু পাই, কিন্তু বিভিন্ন কারণে জয়েন করতে পারি না। এর মধ্যে একদিন হঠাৎ আশ্চর্যভাবে আমার ফেসবুকে একটি বিজ্ঞাপন আসে বাইনারি ট্রেডিংয়ের। আমি বিষয়টা নিয়ে বেশ ঘাটাঘাটি করি। এরপর থেকেই অনেক বিজ্ঞাপন আসা শুরু হলো আমার ফেসবুকে। কেউ গাড়ি কিনছে, কেউ অনেক টাকা উপার্জন করছে ইত্যাদি। আমি শুধু চিন্তা করি সবাই গাড়ি কেনে, আর আমি এদিকে অল্প কিছু স্যালারির একটা জব পাচ্ছি না। আমি আরও হতাশ হতে লাগলাম। এবার আমি সিরিয়াস হয়ে বাইনারি ট্রেডিং নিয়ে গুগল ও ইউটিউবে সার্চ করতে শুরু করলাম। গুগল থেকে অল্প কিছু আইডিয়া পাইলেও ইউটিউব থেকে দারুণ সব আইডিয়া পাই। ভিডিওতে টেলিগ্রাম লিঙ্ক, ফেসবুক গ্রুপ পাই। আমি খুব সিরিয়াস হয়ে কাজ শুরু করি। ভিডিও দেখে সবই করতে পারছিলাম খুব সহজেই। কিছুদিন ডেমো করে এবার $10 ডিপোজিট করি। শুরুতে কিছু প্রফিট করলেও 2-3 ঘন্টার মধ্যে সব লস করে ফেলি। ডেমোতে আমি ভালো প্রফিট করি, কিন্তু ডিপোজিট করে কেন প্রফিট করতে পারলাম না সেটা আমার একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আমি ফেসবুকে পোস্ট করি, অনেক গ্রুপ মেম্বারকে ইনবক্স করি। সবাই বেশ আগ্রহ নিয়ে আমাকেও হেল্প করতে চায় এবং হেল্প করেও। অনেকেই অনেক পরামর্শ দেয়, কেউ বিভিন্ন ভিডিও কোর্স দেয়, কেউ কেউ আবার আমাকে লাইনও মারে। সব মিলিয়ে আস্তে আস্তে ভালোই এনজয় করতে থাকি। এর মধ্যে একটি ছেলে বেশ ভদ্র ছিল, সে আমাকে পাকিস্তানের একটি কোর্স দেয়। এছাড়া সে আমাকে অনেক হেল্পও করে। একমাত্র এই ছেলেটি আমাকে কোনো স্বার্থ ছাড়াই, কোনো বিরক্ত না করেই অনেক হেল্প করে। আমি তার হেল্প পেয়ে আবার ডিপোজিট করি এবং এবার অনেক কিছুই শিখে কাজ করায় আমি ভালোই করতেছিলাম। মাঝে মাঝে লস করলেও সব টাকা চলে যেত না। আমি উইথড্রল পেয়ে খুবই আনন্দিত ছিলাম। জীবনের প্রথম উইথড্রল পাই, তখন আমার আনন্দের সীমা ছিল না। যাই হোক, এভাবে মোটামুটি 6 মাস পার করি। আমি প্রায় $7,000 উইথড্রল করি। এরপরে একদিন আমি $3600 প্রফিট করি। এবার আমাকে আর উইথড্রল না দিয়ে আমার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। কোনোভাবেই আমি আর অ্যাকাউন্ট খুলতে পারিনি। সবাই আমাকে কোটেক্সের কথা বলল। আমি সেখানে শুরু করলাম। 2-3টা উইথড্রল করার পরেই অ্যাকাউন্ট ব্লক। আমি বেশ হতাশ হয়ে পড়লাম। এরপরে পকেট অপশন, আইকিউ অপশন সব দেখলাম, কিন্তু দুর্ভাগ্য আমার এই যে আমি আর প্রফিট করতে পারিনি, কারণ আমি ছন্দ হারিয়ে ফেলি। এর মধ্যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমি যুক্ত থাকায় ফরেক্স ট্রেডিং এবং ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে জানতে পারি। যেহেতু আমি বাইনারি ট্রেডিং করে বর্তমানে হতাশ, তাই আমি ফরেক্স এবং ক্রিপ্টো নিয়ে ভিডিও দেখতে শুরু করি। এর মধ্যে ক্রিপ্টো শেখার জন্য ফেসবুকে একজনের সাথে আমার পরিচয় হয়। সে আমাকে সবকিছু শিখিয়ে দিবে বলে আশ্বাস দেয়। আমিও আশায় বুক বাঁধি, কারণ আমাকে তো কিছু একটা করতেই হবে। ছেলেটির ফেসবুক আইডি ছিল ক্রিপ্টো কিং জাহিদ। কথা বলে মনে হলো বয়স হয়তো 23-24 বছর হবে। এই ছেলে আমাকে অনেক কিছুই ইনিয়ে বিনিয়ে শেখাতে থাকে আর অনেক লোভ দেখায়। সে সব কিছুর মূলে জানতে চায় আমার বাইন্যান্সে কত ডলার আছে, কিন্তু আমি এ বিষয়ে এড়িয়ে যাই। হঠাৎ একদিন সে আমাকে কিছু বাইন্যান্সের স্ক্রিনশট দেয়, যেখানে দেখাচ্ছে বাইন্যান্স থেকে $300 গিফট নেওয়া যাচ্ছে। আমিও এক প্রকার লোভে পড়ে যাই। জানি না মাসুদ ভাইয়া কি হয়েছিল আমার। ছেলেটিকে আমি মোবাইলের স্ক্রিন শেয়ার করি এবং সে কিভাবে যেন আমাকে দিয়ে রেড প্যাক চালু করিয়ে আমার বাইন্যান্সে থাকা $1000 মুহূর্তেই নিয়ে যায়। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে একটা হাসির রিয়্যাক্ট পাঠিয়ে ব্লক করে দেয়। আমি কিছুক্ষণের জন্য যেন পাথর হয়ে গেলাম। সারা শরীর দিয়ে একটা শীতলতা বয়ে গেল। আস্তে আস্তে সব কিছু অন্ধকার হয়ে গেল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখি আমি বিছানায় শোয়া, আর আমার রুমমেট ও পাশের রুমের কয়েকজন আপু আমাকে ঘিরে ধরে আছে। আমি একটু স্বাভাবিক হতেই আমার সব কিছু মনে পড়ে গেল। হাউমাউ করে কান্না করে দিলাম। নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে লাগলাম। পাগলের মতো আচরণ করতে লাগলাম। পরিস্থিতি খারাপ দেখে আমার বান্ধবী আমাকে জোর করে বাহিরে নিয়ে গেল। বাইরে গিয়ে নিকটস্থ পার্কে আমাকে নিয়ে গেল। পার্কে গিয়ে আমি আরও কিছুক্ষণ কান্না করে কিছুটা শান্ত হলাম। কিছুটা শান্ত হওয়ার পরে আমার বান্ধবীকে আমি সব কিছু খুলে বললাম। বান্ধবীও আমার সাথে কান্না করে দিল। এরপর থেকে মাসুদ ভাইয়া আমি অনেক দিন আর অনলাইনে আসিনি। সে আইডিটাকে অনেকেই সার্চ করেছি, কিন্তু তা আর খুঁজে পাইনি। সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিলাম, কারণ কিছু কিছু বিষয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। সব কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রকৃতি যা চায় তাই ঘটে। সব কিছু মেনে নিয়ে আমি আবার ট্রেডিং শেখার জন্য চেষ্টা করতে থাকলাম। এর মধ্যে একজন পোস্ট দিল ফ্রিতে ফরেক্স ট্রেডিং শেখাবে। আমি খুব আশাবাদী হয়ে তাকে মেসেজ দিলাম। সে আমাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করলো। প্রথম ক্লাসে যুক্ত হলাম। আশা ছিল অনেক কিছুই শিখব। প্রায় 1 ঘন্টা লেকচার দিল। এর মধ্যে শুধু মোটিভেশনাল কথাই বেশি। এক পর্যায়ে সেখানে ঘোষণা আসে সে ফ্রিতে শেখাবে, তবে তাকে সামান্য একটা সম্মানই দিতে হবে। সম্মানের পরিমাণ মাত্র 500 টাকা। প্রায় অধিকাংশই মেনে নিল। আমরা 70-80 জনের মতো ছিলাম।
আমার ধারণা অল্প কয়েকজন ছাড়া সবাই যুক্ত হয়েছিল। সবাইকে ক্লাসের মধ্যেই পেমেন্ট করতে বলে, পরে করলে নাকি হবে না। টাকা কালেক্ট করার পরে তারা আমাদেরকে আলাদা গ্রুপে যুক্ত করলো। সেই গ্রুপে যথারীতি যুক্ত হলাম। আবার একটি ক্লাসের জন্য তারিখ নির্ধারিত হলো, যথারীতি ক্লাসে উপস্থিত হলাম। সেদিন আবার ব্রোকার নিয়ে অনেক কিছুই শেখাতে লাগলো। এক পর্যায়ে একটি ব্রোকারের লিঙ্ক দিল। যদিও ব্রোকারটা ভালো, সবার পরিচিত, কিন্তু আমি ব্রোকারের নাম উল্লেখ করলাম না, কারণ ব্রোকারের নাম উল্লেখ করার কোনো কারণ দেখি না। সবাইকেই সেই ব্রোকারে অ্যাকাউন্ট খোলালো এবং সবাইকে বলা হলো $50 ডিপোজিট করতে। তারা নাকি সিগন্যাল দিয়ে আমাদের শেখানোর পাশাপাশি ইনকাম করিয়ে দিবে। বিষয়টা সত্যি ইন্টারেস্টিং। আমরা তাই করলাম, অধিকাংশই করলো এটা। কিন্তু এক সপ্তাহে তিনি অনেকগুলো সিগন্যাল দিলেন, কিন্তু দুঃখের বিষয় একটি সিগন্যালও প্রফিটে আসেনি। আমার তো $40 লস। আমি বেশ হতাশ হলাম। এর মধ্যে ঘটলো আরেক ঘটনা। হঠাৎ দেখি সেই গ্রুপ আমি আর খুঁজে পাই না, মানে গ্রুপ ডিলিট করে দিয়েছে। আবার এক বুক হতাশা আর কষ্টে খুব ভেঙে পড়লাম। এমনিতেই টাকা পয়সা নেই, তার মধ্যে ফি দিলাম $500 আর এদিকে $40 লস। অনেকগুলো টাকা হারালাম। এর মধ্যে আমার বান্ধবী আমাকে একটি পার্টিতে নিয়ে গেল। পার্টি হচ্ছিল একটু নামি দামি হোটেলে। কিভাবে জানি সে ইনভাইটেশন পেয়েছে আমি জানি না। সেখানে গিয়ে মুহূর্তেই মন ভালো হয়ে গেল। দারুণ একটি পার্টি ছিল। কিছু আপুদের দেখলাম স্মোক রুমে গিয়ে সিগারেট ফুঁকতেছে। আমিও কীভাবে যেন ইচ্ছে পোষণ করলাম। জীবনে প্রথম মজার চলে সেদিন সিগারেটে টান দিয়েছিলাম। সেই পার্টিতে একজন 40-42 বছরের ভদ্রলোকের সাথে আমার কিভাবে যেন পরিচয় হয়ে যায়। এই লোকটির সাথে আস্তে আস্তে প্রেম এবং তা বিয়ে পর্যন্ত গড়ায়। কি মাসুদ ভাইয়া, ভাবতেছেন সব কিছু শেষ? না ভাইয়া, মাত্র শুরু হচ্ছে আসল ঘটনা। সামনে অনেক টুইস্ট আছে। পার্টি থেকে হোস্টেলে ফিরে যাই। কয়েকদিন পরে আমি একটা কোর্সের সন্ধান পাই, যেখানে $5000 কোর্স ফি। অনেক খোঁজ নিয়ে দেখলাম সবাই ভালো বলে। আমি যুক্ত হলাম সেই কোর্সে। আমি বলবো এই কোর্সটি আমার জীবনে ভালো ছিল। আসলে আমি এই কোর্সটি করে ঠকিনি। এই কোর্স থেকে অনেক কিছুই আমি শিখে যাই। ব্রোকার, ডিপোজিট, উইথড্রল, টেকনিক্যাল অ্যানালাইসিস, এসব অনেক কিছুই। আমি আইবি বিজনেস শিখে যাই। আমার রোবট সম্পর্কে জানতে পারি। সত্যি বলতে এবার অনেক কিছুই শিখে ফেলি। আমি ফরেক্সে $100 ডিপোজিট করে প্রতিদিন $4-5 প্রফিট করতে থাকি, কারণ আমি 0.01 লটের বেশি ট্রেড করি না। কোনো একটা ট্রেড $1 লস হলেই আমি কেটে দিই। পাশাপাশি আমি আইবি নিয়েও কাজ শুরু করি। মেয়েদের কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে, সেই সুবিধা কাজে লাগিয়ে অনেক ছেলেকেই আমি আমার আইবিতে যুক্ত করতে সক্ষম হই এবং আমি প্রতি মাসে প্রায় $1000 বা তার সামান্য কিছু কম বেশি উইথড্রল করতে থাকি। আমি বেশ আত্মবিশ্বাসী হয়ে যাই। এর মধ্যে আমার বিয়ে হয়ে যায়। বিয়েটা কাকতালীয় ছিল, এসব উল্লেখ না করি, তবে বিয়েটা এই ঘটনার সাথে বিশেষভাবে যুক্ত, তাই উল্লেখ করলাম। বিয়ের পরে আমি সংসার করি, আবার ট্রেডও করি, তবে হাজব্যান্ড এসব কিছুই জানে না। না জানার পিছনে দুইটা কারণ ছিল। এক, আমার হাজব্যান্ড একজন ব্যবসায়ী। সে প্রচণ্ড রকমের ব্যস্ত এবং সে দেশের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, তাই সে বাসায় খুব একটা আসে না। যদিও সে বাসায় আসে, সেটা মাত্র কয়েক ঘন্টার জন্য। সে বিয়ের আগে আমাকে এসব জানিয়েছিল। সব শর্ত মেনেই আমি তাকে বিয়ে করেছি। আর দ্বিতীয় কারণটি হলো, বিয়ের 2-3 মাস পরেই আমি জানতে পারি যে তার আসলে স্ত্রী এবং সংসার সব কিছুই আছে, সেখানে সন্তানও আছে। মাসুদ ভাইয়া, আমি কতবার ধোঁকা খেলাম বলেন তো? আমাকে একটিবারের জন্য আপনার নিজের বোনের স্থানে বসিয়ে দেখুন তো। সত্যি একটি কথা হলো, কেউ কারো দুঃখ, কষ্ট, বেদনা কখনোই বুঝতে পারবে না। যার ব্যথা একমাত্র সেই ভালো বোঝে। আমার এই সংসার টিকেছে 7 মাস। একদিন আমার হাজব্যান্ডের প্রথম স্ত্রী আমার বাসায় এসে হাজির। তিনি দেখতে বেশ সুন্দরী। তারপরেও কেন জানি না আমার প্রতি আমার হাজব্যান্ডের নজর পড়ল। আমার হাজব্যান্ডের স্ত্রী মানে আমার বড় আপু আমাকে অনেক কিছুই বললেন, যেমন হুমকি দিলেন, তেমন অনুরোধও করলেন, আবার অনুনয় বিনয়ও করলেন। তার সব কথার মূলে ছিল আমি যেন তার হাজব্যান্ডের জীবন থেকে সরে যাই। আমার বিয়ের কাবিন ছিল $10 লক্ষ। তিনি অনেক জোর করে আমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যান এবং ঠিক 7 দিন পরে আমার অ্যাকাউন্টে $5 লক্ষ পাঠিয়ে আমাকে জানান। আমি বুঝলাম, আমি যদি আমার হাজব্যান্ডকে ডিভোর্স না দেই, এই মহিলা হয়তো আমাকে বাঁচতে দিবে না। একদিকে হাজব্যান্ড ধোঁকা দিল, অন্যদিকে তাকে ভালোবেসে বিয়ে করেছি। আবার আমার একটা সংসার খুব দরকার ছিল। খুবই খারাপ লাগতেছিল। তবুও আমার বড় আপু মানে আমার সতীনকে বলি কাজী পাঠাতে। তিনি কাজী পাঠিয়ে বাকি কাজ সম্পন্ন করেন এবং আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার মাধ্যমে একেবারে নিঃস্ব হয়ে যাই। মাসুদ ভাইয়া, খুব অসহায় লাগতেছিল নিজেকে। আমি আমার হাজব্যান্ডের ভাড়া করা বাসাটা ছাড়ি নাই, ওখানেই থাকতে শুরু করি।
আমার স্বামীর সাথে কিছু ভালো স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলো বুকে নিয়েই আমি দিন পার করতে থাকি। কারণ একটি নারী তার জীবনে যদি কাউকে ভালোবাসে, সে খারাপ হোক, যতটা খারাপ হোক, তাকে কখনো ভুলতে পারে না। হয়তো আমার হাজব্যান্ড আমাকে ঠকিয়েছে, কিন্তু সে আমাকে ভালো একটা বাসায় উঠিয়েছে, আমার ভরণ পোষণ ঠিকই দিয়েছে এবং আমাকে ভালোবেসেছে, আদর করেছে। এগুলো আমার জন্য ভুলে যাওয়াটা কষ্টকর। এভাবে 1 মাস পার করে আমি নিজেকে খুবই শক্ত করলাম। ভাবলাম লাইফে যাই ঘটুক নিজেকে দুর্বল করা চলবে না, আমার অনেক টাকা লাগবে। তাই আমি ইউটিউব ভিডিও দেখতে শুরু করলাম। ফরেক্সের কোনো ফ্রি কোর্স মিস করতাম না। বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি প্রচুর ভিডিও দেখতে শুরু করি। পাশাপাশি আমি ট্রেড করি। আমার ট্রেড ভালোই চলে। কেন আমার ট্রেড ভালো চলে জানেন? আপনি অভিজ্ঞ মানুষ ভাইয়া, আপনি অবশ্যই বুঝবেন। আমার ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকার মাত্র 2টা কারণ আমি কিছুক্ষণ পরেই বলতেছি। আমি স্টাডি এমনভাবে শুরু করলাম যে দিন রাত মিলিয়ে 17-18 ঘন্টা স্টাডি করি। কত যে পিডিএফ পড়েছি তার হিসেব আমার নেই। বিশ্বাস করলে করুন, না করলে নাই। তবে ফরেক্স মার্কেটের প্রচুর জ্ঞান আমি অর্জন করেছি। এত কিছুর মধ্যে ফিল করি একজন জীবনসঙ্গীর। কারণ একটা নারী একজন পুরুষ ছাড়া চলাটা খুবই কঠিন। আপনি যেখানেই যাবেন পদে পদে আপনার বিপদ। সব জায়গায় আপনি লাঞ্ছিত হবেন। পাশে যদি একটি পুরুষ মানুষ থাকে, শক্তি অনেক, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এজন্য আমি ফেসবুকে অনেক ট্রেডার, মেন্টরকে ফলো করি। এর মধ্যে বাংলাদেশের একজন ট্রেডার খুবই স্টাইলিশ এবং তার প্রোফাইল বেশ দারুণ। যা পোস্ট করে তা সবার থেকে আলাদা। খুব ভালো লেগে গেল। ভালো লাগা থেকে মেসেজ দিলাম। 3 দিন পরে রিপ্লাই আসলো। তার থেকে ফরেক্সের ব্যাপারে অনেক আইডিয়া নিতে চাইলাম এবং তাকে আমার প্রতি ইমপ্রেস করার জন্য যা করা লাগে তাই করলাম। একসময় ইমপ্রেস হয়ে গেল, একটা বন্ধুত্ব গড়ে উঠল। আমি তার মাধ্যমে অনেক কিছু শিখি, যেমন এসএমসি, আইসিটি পার্ট, ইলিয়েট ওয়েব, এসব বিষয় সে আমাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেয়। সে প্রতিদিন বড় বড় প্রফিট স্ক্রিনশট আমাকে দেয়। তার পরিবার আছে, স্ত্রী আছে। এরপরেও আমি তার প্রতি দুর্বল হয়ে যাই, তার সাথে একটা রিলেশনে যাই, কারণ আমার একজন সঙ্গী দরকার। এভাবে প্রায় 4 মাস রিলেশনে থাকার পরে সে আমাকে তার প্রফিটের ব্যাপারে বেশ ইমপ্রেস করে ফেলে। আমি মনে মনে ভাবলাম আমার কাছে তো বেশ কিছু টাকা আছে, এগুলো ফেলে রেখে কী লাভ। তার কাছে দেই, সে যা প্রফিট দিবে তাতে আমার ভালোই চলবে। আমি তাকে $5000 একটি অ্যাকাউন্ট দেই। সে 50-50 প্রফিট নির্ধারণ করে। আমি তাকে প্রচণ্ড বিশ্বাস করি, কারণ সে এতদিন ধরে আমাকে যে প্রফিট স্ক্রিনশটগুলো পাঠিয়েছে তার মধ্যে আমি কখনো লস দেখিনি। এছাড়া তার সাথে কথা বলতে বলতে একটা মায়ায় পড়ে গেছি। আমার ফিলিংস যেমন আমি ভেবেছি তার ফিলিংসটাও ঠিক তেমন হবে। আমি তার নাম এখানে উল্লেখ করছি না, কারণ আমি লাইফে আর ঝামেলা চাই না। সে প্রথম 2 সপ্তাহে আমাকে দিয়ে 11 বার উইথড্রল করায়। প্রতিদিন 50-100 প্রফিট করে সাথে সাথেই আমাকে উইথড্রল করতে বলে। সব মিলিয়ে কোনো প্রকার লস ছাড়াই 2 সপ্তাহ পার হয়। আমি বেশ খুশি ছিলাম যে লাইফে একজন ভালো মানুষের হাত ধরেছি। সারাক্ষণ তাকে নিয়ে কল্পনা করতাম, কারণ সে দেখতে অনেক স্মার্ট ছিল। আমার প্রচণ্ড ভালো লাগা শুরু করে। এতটা ভালোবাসা তার প্রতি সৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। একদিকে ভালোবাসার মানুষ, অপরদিকে সে আমাকে ভালো প্রফিট দিচ্ছে। আমি পিছনের সব কষ্ট ভুলতে বসেছি। বেশ ফুরফুরা ছিলাম, কিন্তু মাসুদ ভাইয়া, কেন যেন মনে হয় সুখ আমার জন্য না। পরের সপ্তাহে সে যথারীতি সোমবারে ট্রেড শুরু করে। তো প্রথম দিনে দেখলাম এবার সে $1600 লস করে ফেলেছে। তার ট্রেডিং শুরুতেই বেশ অ্যাগ্রেসিভ ছিল, তবে সেদিন মনে হচ্ছে সে একটু বেশি অ্যাগ্রেসিভ। আমি তাকে কল দিলে সে ধরে না। অনেকবার কল দেওয়ার পরে সে মেসেজ পাঠায় যে সে লস রিকভার না করে আমার কল ধরবে না। আমি মনে মনে বেশ খুশিই হই, কারণ এই ধরনের জিদ ছেলেদেরকে মানায়। কেন যেন তার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেল। এর মাঝে 2 দিন কেটে গেল। এই 2 দিন সে কোনো প্রকার ট্রেড করেনি। তৃতীয় দিনে রাত্রে ঘটে গেল এক ভিন্ন ঘটনা। সেদিন রাত 12টায় অনেক বড় 2টা নিউজ ছিল। আমি জাস্ট চেক করার জন্য আমার ট্রেডিং অ্যাকাউন্টে ঢুকি, কারণ আমার নিউজের সময় মার্কেট মুভ দেখতে অনেক ভালো লাগে। আমি কিন্তু কোনো সময়ই নিউজ ট্রেড করি না, আমার ভয় লাগে। আমি দেখলাম সে আমার $3400 অ্যাকাউন্টে গোল্ডে 1 লট করে 3টা বাই দিছে এবং বিটিসিতে 1 লট করে 2টা বাই দিছে। নিউজ যথারীতি শুরু হলো। মার্কেট প্রথমে কিছুটা প্রফিটে গেলে গোল্ডের একটা এন্ট্রি $600 প্রফিটে ক্লোজ হয়, কিন্তু বাকি এন্ট্রি রয়ে গেছে, সবগুলোই লস। মার্কেট অনেক নেমে গেছে। এবার সে আরও এন্ট্রি নিছে। ছোট লট, বড় লট মিলিয়ে অনেকগুলা বাই সেল হয়ে গেছে। আমার অ্যাকাউন্টের ইকুইটি এখন মাত্র $1400 বা $1500 ঘুরতেছে। সে সেলে থাকা এন্ট্রিগুলো ক্লোজ করে দেয়।
অবশ্য সেখানে প্রফিট নিয়েছিল। মার্কেট কিছুটা স্থির, একই জায়গায় বারবার ওঠানামা করতেছে। এভাবে ভাইয়া ঠিক 12:30 বাজার আগে সব সেল এন্ট্রিগুলো ক্লোজ করে দেয়। অনেকগুলো বাই ছিল যা সবগুলোই লসে। আমার অ্যাকাউন্টের ব্যালেন্স তখন $7,000, কিন্তু ইকুইটি আছে মাত্র $1,300। আমার চোখের সামনেই সব কিছু ঘটতেছে। একদিকে আমার মন ভেঙে যাচ্ছে, অপরদিকে কিছুটা আত্মবিশ্বাস পাচ্ছি যে সে তো চেষ্টা করতেছে এবং অনেক প্রফিটও করতেছে। ছোটবেলায় শুনতাম ডায়লগ দিত মানুষ, 12টা বেজে গেছে, তোর 12টা বাজায় দিমু। আসলে আমার জীবনেও তখন 12টা বেজে গেছে, কিন্তু 12:30 বাজতে তখনও প্রায় 2 মিনিট বাকি। ঠিক 12:30টায় নিউজ রিলিজ হওয়ার সাথে সাথে একটানে মার্কেট নিচে নেমে আমার পুরো ব্যালেন্সটাই শেষ, কারণ তখনও নিউজ ছিল। মাসুদ ভাইয়া, আমি তখন এতটা অস্বস্তি বোধ করছিলাম যে মুহূর্তে আমার সব ভালোবাসা ক্রোধে পরিণত হলো। মনে হচ্ছে আমি এখন ওর বাসায় গিয়ে ওকে কিছুক্ষণ জুতা পিটা করি। কান্না করতেও ভুলে গেলাম। শোকে অনেক সময় টেবিলে বসে রইলাম। কখন যে টেবিলের উপর ঘুমিয়ে গেছি তা আমার মনে নেই। সকাল 10টার দিকে ঘুম ভাঙে। কিছুটা ফ্রেশ হতেই সব কিছু মনে পড়ে যায় এবং আমার প্রচণ্ড কান্না পায়। কোনোভাবেই চোখের পানি সামলাতে পারছি না। চোখ থেকে বিন্দু বিন্দু করে ঝরে পড়তেছে ভালোবাসার প্রতিটা ফোঁটা। রাতের ঘটনা আমাকে বারবার বিদ্ধ করছে সোশ্যাল তীরের ফলার মতো। হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি কখনো কল্পনাও করিনি এমন কিছু ঘটতে পারে। নিজেকে কিছুটা শান্ত করে মোবাইলটা হাতে নিলাম। তাকে মেসেজ করতে গিয়ে দেখি আরেক ঘটনা। মাসুদ ভাইয়া, আমার প্রতি আপনি হয়তো বিরক্ত হচ্ছেন যে আমি একটা কষ্টের পাহাড়, অথবা আমি খুবই বিরক্তিকর। কিন্তু ভাইয়া, আমার এই কষ্টের কথাগুলো বলার বিকল্প কাউকে পাইনি। একমাত্র আপনাকেই পেয়েছি যাকে বিশ্বাস করে বলা যায়। আমি দেখি সে আমাকে ব্লক করেছে, একটি মেসেজও লিখে দিয়েছে। ভালোবাসার ছিনতিয়া, আমি জানি না এই মুহূর্তে তুমি আমার প্রতি কতটা রাগ, ঘৃণা, অভিমান নিয়ে আছো। আমি এটা বুঝতে পারছি তুমি মোটেও ভালো নেই, আর ভালো না থাকার কারণ একমাত্র আমি নিজের অনিচ্ছাকৃত তোমার যে ক্ষতি করেছি তাতে তুমি আমাকে ঘৃণা করবি, এটাই স্বাভাবিক। যা ক্ষতি হয়েছে তা পূরণ করার সাধ্য আমার নাই। আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আমাকে যোগাযোগ করার চেষ্টা করে লাভ নেই, আমাকে খুঁজে পাবে না। পারলে ক্ষমা করো, তবে আমি যেদিন তোমার ক্ষতি পুষিয়ে দিতে পারবো সেদিন তোমাকে আমি খুঁজে বের করে নিব। মাসুদ ভাইয়া, আপনি বলেন আমার জন্য মুহূর্তটা কেমন? আমি কান্না করতেও ভুলে গেলাম। আমার ছেলেদের প্রতি এক প্রকার ঘৃণা জন্মালো। আমি বাসা থেকে বের হয়ে একটা সুপার শপে গিয়ে 1 প্যাকেট মালব্রো সিগারেট কিনলাম। বাসায় এসে সিগারেটে আগুন দিলাম। শুরু করলাম নতুন অধ্যায়। এখন আমি একজন লেডি স্মোকার। আসলে এটা হওয়ার কথাই ছিল না, কিন্তু পরিস্থিতি আমাকে এটা করতে বাধ্য করলো। এভাবে 2 মাস কোনো প্রকার ট্রেড না করেই নিজে শুধু স্টাডি করলাম। আমার প্রতিদিন 1 প্যাকেট সিগারেট লাগে। আমি যেন একা হতভাগিনী। আমি যেন আর পিছনে ফিরে তাকাতে চাই না। আমি যেন চাই সব কিছু জয় করতে। জয়ের নেশাই একমাত্র আমার চোখে। 5 মাস কেটে গেছে এই ঘটনার। এখন আমি অনেক স্বাভাবিক। আমি ট্রেডিং করি, আমার ক্লায়েন্টদের সিগন্যাল দেই। আমার আইবিতে প্রায় 1000-এর উপরে ট্রেডার ট্রেড করে। প্রতি মাসে আমার $1000 থেকে $1500 উইড্রল আসে। এছাড়া আমি ট্রেড করে প্রতি মাসে $300-400 প্রফিট করতে পারি। সব মিলিয়ে এখন আমি ভালো আছি। মাসুদ ভাইয়া, আমি ফরেক্স মার্কেট থেকে সফল হতে চাই। আমার জীবনে লক্ষ্য একটাই। আমার যা শিক্ষা অর্জন হয়েছে তা দিয়ে আমি সম্ভবত ভালো করতে পারবো। বাংলাতে এমন কোনো ভিডিও নেই যা আমি দেখিনি। এছাড়া হিন্দি, ইংলিশ অনেক ভিডিও দেখে শেষ করেছি। যা শিখেছি তা দিয়ে মার্কেট ভালোই বুঝি। তবে জানেন তো, একদিকে আমি একজন মেয়ে, অপরদিকে সঙ্গী নেই। এছাড়া একা একা ফরেক্স করাও কঠিন। তাই তো এমন কাউকে খুঁজতেছি যে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে, যে আমাকে উৎসাহ দিবে, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিবে। মাসুদ ভাইয়া, আপনার নিকট আমার একটা অনুরোধ। আপনি আমাকে একদিন একটু সময় দিবেন, মিনিমাম 2 ঘন্টা। একজন ভাই বা ফ্রেন্ড হিসাবে এই আবদারটুকু রাখবেন। আমার হয়তোবা আপনার নিকট থেকে অনেক কিছুই শেখার আছে। এছাড়া বিভিন্ন ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে আমি আছি। সব জায়গায় আপনাকে নিয়ে কম বেশি চর্চা হয়, কখনো ভালো আবার কখনো বা খারাপ। তবে আপনাকে কেউ খারাপ বললেও কেউ না কেউ আপনার পক্ষে কথা বলে। আমি আপনাকে 5 মাস যাবৎ ফলো করতেছি, খারাপ কিছু এখনো দেখিনি। আমি আপনাকে বলেছিলাম যে কেন আমি প্রফিট করে টিকে আছি, এটা আপনাকে বলবো। আসলে আমি 2টা কারণে টিকে আছি। প্রথমত, আমি শেখার প্রতি বেশি গুরুত্ব দিই এবং লোভ করি না। অল্প প্রফিটে আমি খুশি। আর একটি হলো, আমি স্টপ লস ছাড়া ট্রেড করি না, কারণ আমি দেখেছি অল্প লসে কেটে দিলে আবার সুযোগ আসে। এই 2টা বিষয় ফলো করে আমি লস খুব কম করি। মাসুদ ভাইয়া,
আমি আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আপনার নিকট শেয়ার করলাম। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে এটা শেয়ার করেন তবে বেশি খুশি হব, কারণ আমার মতো কোনো মেয়ে ভবিষ্যতে যেন আমার মতো ভুলগুলো না করে, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ভাইয়া ভালো থাকবেন আর দোয়া করবেন আমি যেন এই মার্কেট থেকে কিছু একটা করতে পারি। সামনে আমি লন্ডন যাওয়ার চেষ্টায় আছি, একটি কোম্পানির সাথে আমার কথা হচ্ছে। যদি এটা হয়ে যায় তবে আমি সফলতার অনেক কাছে এগিয়ে যাব, এটাই বিশ্বাস। আপনার সুস্থতা কামনা করি। এই বলে সিনথিয়া পাপড়ি তার সমস্ত ঘটনা শেষ করেছেন। প্রিয় ভিউয়ার, আমরা জানি না আমাদের জীবনে কখন কি ঘটে যায়, তবে সবকিছুর মূলে রয়েছে আমাদের কর্মফল। আপনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তা সত্যি হৃদয়টিকে নাড়া দিয়েছে। আমাদের ফরেক্স কমিউনিটিতে এরকম অনেক ঘটনা অহরহ ঘটতেছে। আমরা শিক্ষা নিতে গিয়ে, আমরা বিজনেস করতে গিয়ে, আমরা প্রত্যেকটা সেক্টরে কিভাবে যেন স্ক্যামের শিকার হচ্ছি। যারা স্ক্যাম করতেছে তারাও কোনো না কোনোভাবে পূর্বে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারই বদলা হয়তো বা তারা নিচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে যারা ভালো মানুষ, সৎ মানুষ, তারা কখনো কেউ কাউকে ঠকায় না, তারা ঠকিয়ে জিততে চায় না। তারা নিজের শক্তি, নিজের শ্রম, নিজের মেধা, নিজের ধৈর্য এবং নিজের সাহস দিয়ে সব কিছু জয় করতে চায়। তো আপনার গল্পটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আমি জানি আমার ভিউয়ার যারা আছেন, আমার ফলোয়ার যারা আছেন, আমাদের সবারই এই ঘটনাটি প্রত্যেকেরই হৃদয়কে নাড়া দিয়েছে, যে একটি মেয়ের সাথে কিভাবে এত কিছু ঘটতে পারে। তারপরেও আপনি এখন স্ট্রাগল করে টিকে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন। এত কিছু ঘটনার পরেও আপনি একা, পরিবারের কেউ পাশে নেই, কোনো বন্ধু বান্ধব আপনার পাশে নেই। তবে হ্যাঁ, একটা আশার দিক আমি দেখতে পেয়েছি। কিছু ট্রেডার ভাই যারা আপনার আইবিতে ট্রেড করেন তারা কিন্তু আপনার পাশে আছেন, তারা কিন্তু আপনাকে এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যাদের সাপোর্ট পেয়ে আপনি কিন্তু এখনও টিকে আছেন আশা করছি। তো আপনি তাদের প্রতি আপনার যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করবেন, তাদেরকে যেভাবে আপনার সাপোর্ট দেওয়া উচিত আপনি অবশ্যই সেটি দিবেন। আর আমার পক্ষ থেকে আপনার প্রতি দোয়া, ভালোবাসা সবই রইল। আপনি টিকে থাকেন। আপনার জন্য যদি কিছু করা লাগে সেটাও আমি করব। আর আপনি একটা জিনিস আশা করেছেন যে আমি যেন আপনার সঙ্গে দেখা করি, কিন্তু কিভাবে দেখা করব বা আপনার সঙ্গে কিভাবে কমিউনিকেট করব তার কোনো সোর্স কিন্তু আপনি দেননি। হয়তোবা আমার এই ভিডিও প্রকাশ করার পরে আপনি হয়তোবা আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন, এরকমও হতে পারে, আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, আপনাকে সময় দেওয়া যাবে। ভিউয়ার, আপনারাই বলুন যে তার ঘটনাটি কেমন ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে তার সেই গল্পটি। সত্য মিথ্যা কী আছে জানি না, তবে শিক্ষণীয় অনেক কিছু আছে, এটা আমি নিশ্চিত বলতে পারি। আপনি আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাবেন। আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে যেখানে আপনার সফলতা, ব্যর্থতা যে কোনোটাই থাকতে পারে, অথবা আপনি প্রতারিত হয়েছেন, এই গল্পগুলো আপনি আমার কাছে প্রেরণ করতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে অথবা প্রকাশ করে, তাতে কোনো সমস্যা নেই। তবে আমরা চেষ্টা করি কারো পরিচয় প্রকাশ না করতে। আপনারা গল্প পাঠাবেন, সে গল্পগুলো আমরা ভিডিও আকারে পড়ে শোনাবো আমাদের ভিউয়ারদেরকে, আমাদের ফলোয়ারদেরকে, তাদের ভালোর জন্য, তারা যেন এটা থেকে শিক্ষা নিতে পারে এবং ভবিষ্যতের জন্য সতর্ক হতে পারে। ফরেক্স স্কুল বিডি সবসময়ের জন্য সত্যের পাশে আছে, সত্যের পাশেই থাকবে। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশাই রইল। আমাদেরকে গেল ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিলেন, আমরা কয়েকটি কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ইজি ইমন ভাই কমেন্টস করেছেন, ভাই এরকম ভিডিও আরও চাই। জি ইমন ভাই, এরকম ভিডিও আমরা আরও দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশি শাহিন 3935 কমেন্টস করেছেন, ফরেক্স ব্রোকার ঢাকায়। আরও মজার বিষয় হলো ব্রোকার ওনাকে ঢাকায় দাওয়াত দিয়েছে, ফানি। শাহিন ভাই, আপনার জানা উচিত যে ঢাকাতে অনেকগুলো ব্রোকারের অফিস আছে। ঢাকার ব্রোকার না, ব্রোকার যে কোনো জায়গারই হতে পারে, কিন্তু অফিস ঢাকাতে কেন? আপনার নিজের এলাকায়, আপনার ঘরের পাশেও হতে পারে, এটা স্বাভাবিক হওয়ার কিছু নেই। এভাবে আপনি এটাকে ফানি বলার কারণ আমি ঠিক বুঝলাম না। আসলে আপনার জানার মতো গ্যাপ আছে নাকি আপনি বুঝে শুনেই এটাকে ফানি বলতেছেন, আমি ঠিক বুঝতে পারিনি। আমাদের আরও অনেকগুলো কমেন্টস এসে অনেক ভাইরা আমাদেরকে কমেন্ট করে পাঠিয়েছেন, সব কমেন্টস পড়া সম্ভব না। তো আমি আরেকটা কমেন্টস পড়তেছি যে বিডি ফাহিম ভাই, কথাগুলো কি যুক্তিসঙ্গত? সন্দেহ হলে ট্রেডিং ভিউ এর সাথে মিলিয়ে দেখবে না মার্কেট কীরকম বিহেভিয়ার করতেছে। যারা ট্রেডার ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করে তারপর ট্রেড করে। তো হ্যাঁ, আপনি ভালো একটি পরামর্শ দিয়েছেন, আপনার একটা লাভ রিয়াক্ট পাওনা হয়ে গেছে। বিডি ফাহিম ভাই, উনি যে পরিস্থিতিতে বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন সেই পরিস্থিতিতে তিনি ট্রেডিং ভিউ বোঝার কথা না। পুরো গল্পটা যদি আপনি মনোযোগের সাথে শুনে থাকেন তাহলে হয়তো বুঝবেন। আসলে ভালো বা প্রফেশনাল ট্রেডারদের কাজ হলো তারা ট্রেডিং ভিউয়ের মতো প্ল্যাটফর্ম আছে অনেকগুলা, সেসব প্ল্যাটফর্মে অ্যানালাইসিস করবে এবং
মেটাট্রেডার 5 বা 4 যেখানে ট্রেড করে সেখানে ট্রেড প্লেস করবে। কিন্তু কেউ যদি তার ট্রেডিং প্ল্যাটফর্মেই অ্যানালাইসিস করে, এটা পারফেক্ট হয় না, এটাই স্বাভাবিক। আপনার পরামর্শটা 100% রাইট, কিন্তু ওনার পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে যে উনি যখন এই বিষয় নিয়ে কাজ শুরু করেছেন তখন তো তিনি এগুলো বোঝেন না, ট্রেডিং ভিউই হয়তো বা উনি বুঝেন না। যদি বুঝতেন তাহলে তিনি তা উল্লেখ করতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বেশি বেশি কমেন্টস করবেন। আমরা প্রত্যেক ভিডিওতে আমরা প্রিভিয়াস ভিডিওর 3টি কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাবো, যে কমেন্টগুলো খুবই আকর্ষণীয় এবং যেগুলার অ্যান্সার দেওয়া উচিত। তো আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করতেছি। এছাড়া ফরেক্স স্কুল বিডির সাথেই থাকবেন। আমরা ডিসক্রিপশন বক্সে ভালো ব্রোকারের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য, এবং আমরা কিছু ফরেক্স সিগন্যাল বা বিভিন্ন ফরেক্সের আপডেট আমাদের টেলিগ্রামে দিয়ে থাকি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।